হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সঠিক মাপ পাসপোর্ট সাইজ ছবি এবং এই ধরনের যদি কেউ ছবি দেয়, তো আপনি এটাকে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করে দেবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কাজটা জানতে হবে, এই ধরনের ছবি কীভাবে কাজ করবেন। এটা হচ্ছে স্টুডিওর বাইরে। তো আপনাকে আগে ছবির মাপটা দিয়ে নিতে হবে। মাপ নিতে গেলে অবশ্যই পুরোপুরি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আগে থেকে আমার মাপ সিলেকশন করা আছে। এটা হলো 100% মাপ। অনেকে এখানে 9 দেয়, 1.5, 1.6, 1.9 এই মাপটা অনেকে দেয়। এখানে দেয় 1.6, এখানে 1.9, 2 ইঞ্চি কম, 2.3 থাকবে। জাস্ট আপনি এটাকে একটু টেনে আপনি যত দূরেই দেন না কেন, সাইজ কিন্তু একটাই হবে। যতটুকু এটি সিলেক্ট করেন না কেন, অবশ্যই সাইজ একটাই থাকবে, পাসপোর্ট সাইজ। তারপরে এরপর আপনি অবশ্যই রাইট বাটন ক্লিক করে দেবেন। তো রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে দেখুন ছবিটা কিন্তু কেটে গেছে। এখন ছবিটার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। এটা হচ্ছে পেন টুল। তো পেন টুল দিয়ে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার যতটুকু দরকার আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিপিং করে সুন্দর করে আপনি রিমুভ করে দেবেন। আপনার ক্লিপিংটা যত সুন্দর হবে তত আপনার কাজটাও সুন্দর হয়ে যাবে। সেভাবে ঘুরিয়ে দিয়ে দেবেন। কিবোর্ড থেকে অল চেপে ধরে আপনি এই পয়েন্টটাকে এদিক সেদিক করতে পারবেন। অবশ্যই কিবোর্ড থেকে অল চেপে ধরে থাকতে হবে। তারপর অল ছেড়ে দিয়ে এভাবে টেনে দেবেন, জাস্ট এখানে দিয়ে দেবেন। এখন আপনি পেছনটাকে ঘুরিয়ে দিয়ে দেবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করুন। তো আমরা এখন কালার দেবো পিছনের। অবশ্যই তার আগে একটা অপশন অবশ্যই জানা দরকার, আপনাকে অবশ্যই এখানে ফেদার ইউজ করতে হবে। তাহলে সিলেকশন থেকে এখানে দেখুন ফেদার, সিলেক্ট থেকে ফেদার এখানে আমরা 2 করে দেব, জাস্ট ওকে। তো এখন এখান থেকে আমরা পিছনের যে কালার আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। এখন এটাকে সিলেক্ট করে ওকে করে দিব। এখন কিবোর্ড থেকে অল ব্যাক স্পেস দিব। দেখুন পেছনের যে কালারটা আছে সেটা পরিবর্তন হয়ে গেল খুব সহজ। এখন আমরা ছবিটাকে চাইলে একটু চকচকে করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিব, কার্ভেট চলে আসবে। তারপর ছবিটাকে আমরা একটু সিলেক্ট করে দিই ম্যাজিক টুল দিয়ে এটাকে। তারপর এই এরিয়াটাকে একটু সিলেক্ট করে দিব। তারপর আমরা ফেদার দেব। সিলেক্ট থেকে অবশ্যই ফেদার ইউজ করে দিব। এখান থেকে আমরা ফেদার 8 পেশ করে দিই। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এম পেশ করে দিই। তারপর আমরা এখান থেকে ল্যাসো টুল দিয়ে আমরা এটা পুরো অঙ্কটাকেই সিলেক্ট করে দিব। তো এখন আমরা আবার ফেদার দিব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল চেপে ধরে এল চাপবেন। দেখুন কন্ট্রোল শিফট এল চাপাতে ছবিটার কিন্তু একটু পরিবর্তন চলে এসেছে। এখন কিবোর্ড থেকে আপনি প্রেস করতে পারেন অল্ট আই এ এস, দেওয়ার পরে আপনি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন। দেখুন ডি প্রেস করার পরে দেখুন পাসপোর্ট সাইজ কিন্তু ছবিটা সুন্দর হয়ে গেছে। এখন চাইলে আমরা ছবিটাকে আরেকটু কেটে দিই। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, কেটে দেবো। এখন চাইলে এই ছবিটাকে আমরা 4টা ছবি প্রিন্ট করতে পারবো। সিলেক্ট থেকে অল সিলেক্ট, এডিট থেকে কপি, ফাইল থেকে আমরা একটা নিউ নিব। এখান থেকে ফরওয়ার্ড সাইজ সিলেক্ট করে দেব। তারপর এখানে এডিট থেকে পেস্ট করে দেব। তারপর এটাকে আমরা সিলেকশন ও করে দেব। কিবোর্ড থেকে অল চেপে ধরে শিফট ধরে এদিকে আমরা কপি করে দিব। তারপর দুটো লেয়ার এক জায়গায় করে কন্ট্রোল ই প্রেস করব, অল চেপে ধরে শিফট ধরে নিচে টেনে দেব। এই হলো পাসপোর্ট সাইজ পূর্ণাঙ্গ আমরা পাসপোর্টের ছবির কাজ শিখলাম। তো এই ছিল বন্ধুরা আজকের যে ভিডিওটা। আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে আপনার যে কোনো ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন। আমি সেরকম ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হবো। বন্ধুরা ভালো থাকবেন।